আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে পার্বত্য অঞ্চল। রাঙামাটিতে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র। প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ করে ভোটারদের কাছে সহযোগিতা ও দোয়া চাইছেন প্রার্থীরা। আমি বিজয়ী হলে কিন্তু আমি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি সহ এখানকার এলাকার সুষম উন্নয়ন, জাতিগোষ্ঠীর সুষম বন্টন, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে সবকিছু উন্নয়নের ক্ষেত্রে আমি করে দেবো। আমাদের প্রতিশ্রুতি থাকবে পার্বত্য এলাকা থেকে বৈষম্য জিনিসটা একদম যেন দূর হয়ে যায়। ১ নাম্বার ২ নম্বর শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা নজর দিব। ব্যাপক সাড়া পাচ্ছি। উদার মার্কার প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, যেহেতু পরিবর্তনের পক্ষে মানুষ চাচ্ছে, এখন পরিবর্তন চাচ্ছে। বিগত দিনের উন্নয়নের মূল্যায়ন আর নিত্য নতুন প্রতিশ্রুতির হিসাব মেলাতে ব্যস্ত ভোটাররাও। পাহাড়ি বাঙালির যে সংঘাত, ওই সংঘাত থেকে যে বিরত রাখতে পারবে আমরা তাকেই ভোট দেব। ভালো হোক, সুস্থভাবে হোক, ভালো মতন ভোট দিতে পারি মতন এভাবে নির্বাচন চাই। যে একজন ভালো প্রার্থী নির্বাচিত হয়ে আসলে আমাদের জনগণের কল্যাণ হবে। সুষ্ঠু এবং স্থিতিশীল একটা সরকার দেশে গঠিত হোক। সম্প্রীতি বজায় রাখতে পারে এই ধরনের যোগ্য ব্যক্তিকে, নিরপেক্ষ ব্যক্তিকে আমরা চাই। নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত আমরা চেকপোস্ট স্থাপন করি এবং বিভিন্ন জায়গায় যারা অপরাধী, যারা সন্ত্রাসী বা অরাইনভুক্ত যে সমস্ত আসামি আছে, মামলার যে সমস্ত আসামি আছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। জেলায় মোট ভোটার সংখ্যা ৫,০৯,২৬৭ জন। মোট ভোট কেন্দ্র আছে ২১৩টি, যার মধ্যে পাহাড়ের দুর্গম এলাকায় কেন্দ্র রয়েছে ২০টি। নির্বাচিত প্রতিনিধি পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সকলের। সাদিয়া ওমর, চ্যানেল আই।